বন্ধ করো। রড না। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের ছাদ বাগানে নতুন আরেকটা ফলের চারা নিয়ে আসি। এটা হচ্ছে স্ট্রবেরি চারা। এই চারাটা আমরা ফেনী কলেজের পাশের একটা নার্সারি থেকে সংগ্রহ করি। তো চারা রোপণের আগে আমরা আমাদের ইটের ভাটা থেকে নিয়ে আসা কিছু মাটি ভালো করে গুঁড়ো করে নিই। এরপর মাটির সাথে আমরা কিছু ফার্টিলাইজার মিক্স করব। এই ফার্টিলাইজারগুলো আমরা অনেক আগে নিয়ে আসছিলাম, যেটা আমাদের ছাদে আমরা শুকাতে দিয়েছিলাম। এরপর ফার্টিলাইজারগুলো ভালো করে আমরা মিক্স করে নেব। কারণ হচ্ছে গিয়ে স্ট্রবেরির জন্য ফার্টিলাইজার অবশ্যই দিতে হবে, তা নাহলে গাছটা দ্রুত গ্রো করবে না। আর ফার্টিলাইজারগুলো আমরা সাবধানতার সাথে মিক্স করি যাতে রেশিওটা ঠিকমতো হয়। এরপর আমরা গাছটা রোপণ করি। তো যেহেতু এখন শীতকাল, আর শীতকালটাই মেইনলি স্ট্রবেরি রোপণের উপযুক্ত সময়। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, স্ট্রবেরিটা অবশ্যই ঝুরঝুরে মাটিতে রোপণ করতে হবে। কর্দমাক্ত বা পানি জমা মাটিতে রোপণ করা যাবে না। তাহলে গাছের গোড়ালি পচে গাছটা নষ্ট হয়ে যাবে। তো আমরা অবশ্যই সাবধানতার সাথে চারাটা রোপণ করি। আর একটু সতর্ক থাকি যাতে গাছের গোড়া না কাটা যায়। এরপর আমরা যেটা করি, অল্প পরিমাণে কিছু পানি দিই। পানিগুলো একদম ছিটিয়ে দিই যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্ট্রবেরি চারার জন্য কিন্তু সূর্যের আলো অবশ্যম্ভাবী। তো আমরা গাছটাকে এমন জায়গায় রাখবো যেখানে পর্যাপ্ত সূর্যের আলো লাগে। এজন্য আমরা গাছটাকে আমাদের ড্রাগন গাছের পাশেই রাখি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।